নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আজ শুরু করব তুলসী বৃক্ষের কথা। তুলসী গাছে জল ভুলেও এই দিন দিও না, এতে তুলসী দেবী রুষ্ট হয়। আজকে এই প্রসঙ্গে শেষ পর্যন্ত বলবো। শাস্ত্রের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে, প্রত্যেকে এই তথ্য জানা প্রয়োজন। সকলে স্বাগত জানাচ্ছি এই আমার দশভুজা মা ব্লগস চ্যানেলে। আশা করছি ভিডিওটা যদি পাও প্রত্যেকের উপকারে লাগবে। মাতা তুলসী মহারানী প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মের বাড়িতে থাকে। এই বৃক্ষে জল দেওয়া উচিত কি উচিত না, কোন দিন জল দেওয়া উচিত না, সেই সম্বন্ধে বলবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যদি একটু সমৃদ্ধ হও একটা লাইক করে লেখো জয় তুলসী দেবী জয়। সর্বশ্রেষ্ঠ পূজা হচ্ছে ভগবানের পূজা করা। তুলসী পত্র ছাড়া কখনো ভগবান সেবা গ্রহণ করে না। তুলসী বৃক্ষ সনাতন ধর্মের এই জন্যই শ্রেষ্ঠ বলা হয়েছে। যেখানে তুলসী দেবীর বন রয়েছে সেখানে বলা হয় বৃন্দাবন, কারণ বৃন্দা দেবী হচ্ছে তুলসী দেবীর আর এক নাম। শুধু ভারতবর্ষে মথুরা পাশে বৃন্দাবন নয়, যে কোনো জায়গা বৃন্দাবন হতে পারে। তুলসী বৃক্ষ যদি চারিদিকে বাড়িতেও থাকে সেইটাকে বলা হয় বৃন্দাবন। ৩৩ কোটি ভগবান সহ নারায়ণ লক্ষ্মী সেই স্থানে বসবাস করে। এতটাই মহিমাপূর্ণ এই তুলসী বৃক্ষ। তাই ভগবান সেবা সর্বোত্তম, কিন্তু ভগবান সেবা করে না এই তুলসী পত্র ছাড়া। তাই লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, তুলসী দেবী, সরস্বতী দেবী, চারজন স্ত্রী হচ্ছে শ্রীকৃষ্ণের। এদের মধ্যে কিন্তু কেউ বৃন্দাবনে বাস করে না, শুধুমাত্র তুলসী দেবী বৃন্দা দেবী বৃন্দাবনে বাস করে। তাই প্রত্যেক সনাতনী ধর্মের মানুষের উচিত তুলসী মালা ধারণ করা। কিন্তু অনেকে অনেক রকম প্রশ্ন করবে, তুলসী কাষ্ঠের মালা যদি গলায় পড়ে থাকে তাহলে কিন্তু এই মানুষগুলোকে কোনো যমও ছুঁতেও পারে না, তার মৃত্যুরও ভয় থাকে না, শত্রুরও ভয় থাকে না তুলসী গাছের মালা যদি পড়ে থাকো। এতটাই মহিমাপূর্ণ তুলসী বৃক্ষ। সেই জন্য প্রত্যেকের উচিত তুলসী কাষ্ঠের মালা ধারণ করা। অনেকে বলে তুই তো মিথ্যে কথা বলছিস, তুই কেন তুলসী কাষ্ঠের মালা ধারণ করেছিস? তাই তুলসী কাষ্ঠে কোনো সময় বলে ধারণ করলে মিথ্যে কথা বলা যায় না, কিন্তু না, কোনো অবস্থাতেই মিথ্যে কথা বলা যায় না। যে কেউ তুলসী কাষ্ঠ গলায় ধারণ করতে পারে। ভগবানের ভোগ যদি নিবেদন করো তুলসী পত্র ছাড়া কখনো ভোগ গ্রহণ করবেন না। সেই জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলসী বৃক্ষ লাগে। এতটাই প্রাধান্য দেওয়া হয়েছে তুলসী পত্রকে, মৃত্যুর পরেও কিন্তু চোখে তুলসী পত্র দেওয়া হয়। শবদাহ যখন সংস্কার করা হয় সেই সময় যদি একটু মৃতদের ওপরে তুলসী কাষ্ঠ দাও তাহলে তাকে যমের কাছে যেতে হয় না, স্বয়ং বৈষ্ণব কুণ্ঠে যায়। যমদূতগণ বলেছে যে হে যমদূতগণ, যাদের কণ্ঠে তুলসী মালা দেখবে তাদেরকে কিন্তু দূর থেকে প্রণাম করবে এবং তারপর চলে আসবে। যমদূত বলেছে ওদেরকে আমাদের ধরা অধিকার নেই। সেই জন্য তুলসী কাষ্ঠের মালা প্রত্যেক বৈষ্ণবরা ধারণ করে থাকে। এটা বৈষ্ণবদের অলংকার। স্বর্ণের যা মূল্য তার থেকে সহস্র গুণ কোটি গুণ মূল্য এই তুলসী কাষ্ঠের মালা বৈষ্ণবদের কাছে। যাই হোক, এখন বলবো তুলসী হচ্ছে ভগবান বিষ্ণুর স্ত্রী। প্রতিদিন বলবো যে বাড়িতে তুলসী বৃক্ষ যদি থাকে তাহলে
পরিচর্যাহীনভাবে যদি রেখে দাও, সেবা যদি না করো, যত্ন যদি না করো, পরিচর্যাহীনভাবে যদি গাছটা শুকিয়ে যায়, সেটাকে আরও অশুভ বলে মনে করা হয়, অমঙ্গলের বলে মনে করা হয়। কারণ বৃক্ষ থাকা সত্ত্বেও পরিচর্যা হচ্ছে না, বৃক্ষ ধীরে ধীরে মারা যাচ্ছে, এটা বাড়ির খুবই অমঙ্গল। সেই পরিবারে সবসময় নেগেটিভিটি বাড়িতে বিরাজ করে, এই পরিবারে সবসময় অশুভই সমস্ত কাজ লেগে থাকে। লক্ষ্মী দেবী সেই বাড়িতে থাকবে না, সে চিরতরে বিদায় নেয়। এবং যদি একটা তুলসী বৃক্ষ থাকে সুন্দর সতেজ সুন্দর, ভগবানের সেবা ঠিক মতো না করতে পারলেও প্রতিদিন প্রত্যহ তুলসী দেবীর যদি বৃক্ষের পরিচর্যা ঠিক মতো করো, এর মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। ভগবানের সেবা করতে না পারলেও তুলসী বৃক্ষের সেবা ঠিক মতো করো, ভগবান সহ মা লক্ষ্মী ভীষণ প্রসন্ন হন তুলসী দেবীকে যদি পূজা করো। যদি কখনো জীবনে বেশি বেশি বিপদ হচ্ছে, তখন একটা সুন্দর উপায় বলবো, 108টা তুলসী পাতা বোটা সহ নেবে এবং তুলসী পাতা সবসময় অনামিকা বৃদ্ধাঙ্গুল দিয়ে তুলসী পাতা সংগ্রহ করবে, 108টা তুলসী পাতা। এরপর নৃসিংহ ভগবানের চরণে 108টা নাম আছে, সেই নাম বলে ভগবানের চরণের নিবেদন করো। যা বিপদ আপদ হচ্ছে সেই বিপদ আপদের কথা ভগবানকে জানাবে, ভগবান নৃসিংহের কৃপায় সেই বিপদ দূরীভূত হয়। এই 108টা প্রতিদিন যদি ভগবানকে নিবেদন নাও করো, সকালে কাজে বেরোচ্ছ, 2টে তুলসী পাতা চন্দন মিশ্রিত করে যদি ভগবানের চরণে অনামিকা এবং বিদ্যাষ্টলয় এ তৎসচন্দন ওং শ্রী গোবিন্দায় নমঃ এই মন্ত্র বলে ভগবানের চরণে 2টি তুলসী পত্র নিবেদন করে যদি কাজে বেরো, তাহলে মণিমুক্ত রত্ন দান করলে যতটা প্রসন্ন না হয় অধিক প্রসন্ন হয় এই তুলসী পত্র নিবেদন করলে। মণিমুক্ত রত্ন দান করলে যা সন্তুষ্ট হয় তার থেকে অধিক সন্তুষ্ট হয় এই তুলসী পত্রে শ্রী কৃষ্ণ গোবিন্দ নারায়ণ। আমরা কি ভাবি যে ভগবানের সেবা করতে আমার অনেক টাকা পয়সা লাগে, অত তো আমার টাকা পয়সা নেই। ভগবান কিন্তু সেটা বলছে না, তোমার পত্র পুষ্প ফল জল ভক্তি সহকারে নিবেদন করো, সেই ভক্তের আমি উপহার মনের সুখে গ্রহণ করব। তাই তুলসী তোলা মাত্রই বৃক্ষকে সবসময় মাথায় রাখবে। কোনো ব্যক্তি যদি তুলসী দল মানে তুলসী 2 দিকে 2টো পাতা থাকবে এবং মঞ্জুরি থাকবে, সেই পাতা মঞ্জুরি সহ 1 কুশ জল মানে ভগবানকে যদি দেওয়া হয়, তাহলে আমি নিজেকে সেই ব্যক্তির কাছে বিক্রি করে দিই। এই দান কিন্তু ভগবান কখনো বলে না, এর প্রতিদান ভগবান তোমাকে দেবেই দেবে। তাই ভগবান প্রতিদান স্বরূপ কি দেবে, নিজেকে শেষ পর্যন্ত বিক্রি করে দেয় এই মানে শ্রীকৃষ্ণ। এটা কিন্তু পদ্ম পুরাণে লেখা আছে। তাই তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করা এতটাই মহিমা। এই যে যজ্ঞ পূজা অর্চনা যাই করো, সব থেকে তুলসী পত্র দিয়ে যদি হরির পুজো করা, হরির অর্চনা করা হয়, তাই শুভ দিনে মায়াপুর বিভিন্ন মন্দিরে যদি যাওয়া হয়, তুলসী পত্র মঞ্জুরি দিয়ে পুজো করা অত্যন্ত শুভ। অনেক সময় কি করি, মঞ্জুরি আমরা ফেলে দিই, কিন্তু এর থেকেও তুলসী পত্র থেকেও বেশি প্রিয় ভগবানের তুলসী দল বা তুলসী মঞ্জুরি। এটা একটা সুতোয় করে বেঁধে বেঁধে মালা করে যদি গলদেশে নিবেদন করা হয়, ভগবানকে আরো প্রসন্ন হন। এরপর অনেকে বলে থাকেন আমাদের পরিবারে দারিদ্রতা, টাকা পয়সা, অর্থাভাব সব সময়ই লেগে আছে। তাহলে যদি এরকম হয়, সেই ক্ষেত্রে একটা সুন্দর উপায় বলছি। প্রতিদিন তুলসী মানে গাছের পরিচর্যা করো, সেবা করো, যত্ন করো। সন্ধ্যাকালে তুলসী বৃক্ষের নিচে একটা প্রদীপ ধূপ জ্বালাও। এই রকম যদি প্রত্যেক
প্রত্যহ করো, ধীরে ধীরে মা লক্ষ্মী বৃদ্ধি হবেই হবে। শাস্ত্রে বলা আছে যে পরিবারে তুলসী বৃক্ষের সেবা হয়, ভগবানের সেবা না করলেও তুলসী বৃক্ষের যদি সেবা করা হয়, ভগবান বিষ্ণু মা লক্ষ্মী সহ সেখানে বাস করে। আর মা লক্ষ্মী বাস করলে সেখানে দারিদ্রতা ধীরে ধীরে দূরীভূত হয়। লক্ষ্মী দেবী ঐশ্বর্য ধন সম্পদের দেবী। যেখানেই তুলসী দেবী থাকে সেখানেই মা লক্ষ্মী থাকে। আলোর পিছনে যেমন অন্ধকার, আবার অন্ধকারের পিছনে আলো মানে আসে। তাই ভগবান বিষ্ণু সহিত সেই স্থানে সবসময় তুলসী দেবীর কাছেই বিরাজ করে। তাই প্রতিদিন তুলসী দেবীকে ঘুম থেকে উঠে যদি দর্শন করো, আধ্যাত্মিক বিষয়ের ব্যাপারে বলবো, সেই ক্ষেত্রে ব্রহ্মহত্যাজনিত পাপও দূরীভূত হয়। জগতে অনেক পাপ রয়েছে, মানে বড়দের হত্যা করা, ভ্রূণ হত্যা করা, তারপরে মাতৃহত্যা, পিতৃহত্যা, সব থেকে ভয়ানক পাপ হচ্ছে মানে ব্রহ্ম হত্যা। প্রতিদিন কোনো ব্যক্তি এই তুলসী বৃক্ষকে দর্শন করে শুধু চোখ দিয়ে দেখে, তাহলে ভালোভাবে ভালো জিনিস দেখলে যে পুণ্য হয়, খারাপ বিষয় দেখলেও সেই রকম খারাপ হয়। তাই চেতনা নির্মল করার জন্য সবসময় ভালো বস্তু দেখা উচিত, এর ফলে চেতনা নির্মল হয়। তাই দর্শনেও অত্যন্ত শুভ ফল দেয়। সকালবেলা প্রভাতকালে উঠে তুলসী বৃক্ষকে যদি দর্শন করা হয়, ব্রহ্মাহত্যজনিত পাপ বিদরিত হয়ে যায়। আর একটা বলবো, তুলসী বৃক্ষ রয়েছে কিন্তু তার পাশে দেখবে অনেক রকম নোংরা আবর্জনা, আগাছা গাছ রয়েছে, ডাস্টবিন রয়েছে, ঝাঁটা ঝাড়ু রয়েছে। তুলসী বৃক্ষের মাথায় জামা কাপড় মেলছো, কাঁটা জাতীয় গাছও কখনো তুলসী বৃক্ষের কাছে ভুলেও রাখবে না, এটাকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তাই কাঁটা জাতীয় গাছও কখনো ভুলেও বৃক্ষের কাছে রাখবে না। জুতো, চটি, পাপোশ কোনো জিনিস কিন্তু তুলসী দেবীর পাশে রাখবে না। তুলসী দেবী সর্বমঙ্গলময়, কিন্তু কোন সময় তুলসী দেবীর সেবা করা উচিত নয়। আরতি, পূজা অর্চনা সবই করতে পারবে, কিন্তু সন্ধ্যাকালে এসব করতে পারবে, পূজা অর্চনা আরতি, কিন্তু তুলসী দেবীর সেবা পরিচর্যা, তুলসী বৃক্ষে জল নিবেদন, তুলসী পত্র চয়ন, এটাকে সব থেকে অশুভ এবং অমঙ্গল বলা হয়েছে। তাই ভুলেও মনে রাখতে হবে, সূর্যাস্তের পর ভুলেও তুলসী বৃক্ষের পরিচর্যা, সেবা বা জল অর্পণ করবে না। পূজা অর্চনা করো, ধূপ দীপ জ্বালাও, কিন্তু কখনো তুলসী দেবীর গাছে আর হাত দিও না। মনে রাখতে হবে জলও দেবে না সন্ধেবেলা এই তুলসী বৃক্ষের মানে তুলসী বৃক্ষেতে। এইটা কিন্তু সব সময় মাথায় রাখতে হবে। কি কি নিষেধ আছে, তুলসী বৃক্ষ এতটাই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেক সনাতন হিন্দু ধর্মে। আর যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকে না, সেই বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু মা লক্ষ্মী কিন্তু বিরাজ করে না। কোন দিন তুলবে না, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী ভুলেও কিন্তু তুলসী পত্র চয়ন করবে না, এতে হরির মস্তক ছেদন হয়। আর দুপুরবেলা সূর্যাস্তের পর স্নান না করে অপবিত্র অবস্থায় মায়েদের যখন শরীর খারাপ হয়, ওই সময় ভুলেও কিন্তু তুলসী দেবীর সেবা করবে না, চয়ন করবে না পত্র, এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভোগী হতে হয়। তাই এই সব জিনিসগুলো সমস্তটাই মেনে চলতে হয়। তুলসী বৃক্ষ বাড়িতে রয়েছে, দেখতে খুব সুন্দর, সতেজ, সবুজ, তাহলে পরিবারে জানবে শুভ সংকেত বহন করছে, ভালো কিছু শুভ বার্তা হতে চলেছে। কিন্তু এটা আরো অনেকে বলে কোন দিকে বৃক্ষ রোপণ করা উচিত। তুলসী দেবীকে সবসময় বাস্তুশাস্ত্র বলছে যে তুলসী বৃক্ষ সর্বদা বাড়ির পূর্ব দিকে সর্বত্র
সর্বোত্তম সর্বমঙ্গলময়। সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করা হয়, সেই সময় তুলসী বৃক্ষকেও প্রণাম করতে হয়। তাই যদি পরিবেশ অনুযায়ী পূর্ব দিকে রাখতে পারো, রোপণ করতে পারো, সর্বোত্তম বলা হয়। আর যদি না করতে পারো পূর্ব দিকে, তাহলে বাড়ির উত্তর মুখেও করতে পারো, কারণ উত্তর মুখও দেবতাদের বাস, ঈশান কোণও দেবতাদের বাস। ঈশান কোণেও বাস্তুদেবের ঈশান কোণে তার মস্তক, এই জন্যে ঈশান কোণেও রাখতে পারো। আর পরিবেশ অনুযায়ী সদর দরজায় যে কোনো দিকে তুলসী বৃক্ষ সর্বমঙ্গলময়। শেষমেশ বলবো পরিবেশ অনুযায়ী, তার বাড়ি যদি সেই সময় ঠিক মতো না থাকে। তাই তুলসী বৃক্ষের ঘ্রাণ যদি হৃদয়ের মধ্যে প্রবেশ করে, অনেক অনেক রোগ দূরীভূত হয়ে যায়। তুলসী বৃক্ষ যে কোনো জায়গায় অত্যন্ত শুভ এবং ভালো। আর এই তুলসী পত্র সেবনেও অনেক উপকার। সর্দি, কাশি, জ্বর, জ্বালা, যন্ত্রণা, ঘা, দাঁত, পাঁজরা, এসব সমস্ত কিছু রোগও সেরে যায়। গ্যারেন্টির সঙ্গে বলছি, সর্দি তো সেরে যাবেই, তারপরে কাশি, কফ, এগুলো সেরে যাবে নিয়মিত যদি তুলসী দেবীকে সেবন করা হয়। তবে তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে না, এইটা কিন্তু কোনো শাস্ত্রেই নেই। যারা বলছে তারা ভুল বলছে। তুলসী বৃক্ষকে যে কোনো দিন পরিচর্যা করা যাবে। তুলসী হচ্ছে একটা বৃক্ষ, কারণ সূর্যাস্তের পর কখনো জল দেবে না। তুলসী বৃক্ষে যে কোনো দিন জল দেওয়া যাবে। আমরা অনেকে কি করি, নোংরা জল দিই, এঁটো হাতে জল দিই, উচ্ছিষ্ট জল দিই, এগুলো কিন্তু ভুলেও করবে না। সাক্ষাৎ ভগবান স্ত্রীর ভগবানের স্ত্রী পরম বৈষ্ণবী লক্ষ্মী দেবী আর এক রূপ তুলসী বৃক্ষ। তাই কখনো উচ্ছিষ্ট জল, নোংরা আবর্জনা জল কিন্তু তুলসী দেবীকে অর্পণ করবে না। কোনো বাসি কাপড়ে জল দেবে না, তাতে লক্ষ্মী হানি হয়। যে কোনো দিন তুলসী দেবীকে পরিচর্যা করতে পারে, সেবা করতে পারবে। তাহলে আশা করছি এই সমস্ত কথা শুনে একটু হলেও সমৃদ্ধ হয়েছে। যদি তথ্যগুলো ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক করে কমেন্টে জয় মাতা তুলসী দেবীর জয় একবার হলেও লিখে দাও। তুলসী দেবীর কৃপায়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।